হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড নিউ ভিডিও। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন। আপনারা যারা জরানে তুস্কা অ্যাপারেলস কোম্পানিতে আসতে যাচ্ছেন, এটা কিন্তু জরানে তুস্কা বলে না, বলে তাস্কা। তো যাই হোক, এখানে আসতে যাচ্ছেন, আপনারা জানেন না যে আপনারা যে ফ্যাক্টরিতে আসবেন সেই ফ্যাক্টরির নিয়মকানুন কেমন, বা সে ফ্যাক্টরিতে কয়টা ফ্লোর আছে, লোক সংখ্যা কেমন। ভাই প্রচণ্ড রোদ, তো ভিডিওটি করা অনেক কষ্টদায়ক হচ্ছে এবং কষ্টকর হচ্ছে। তো যাই হোক, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর একটা কথা হলো, আমার একটা পেজ আছে হ্যালো ট্যুরিস্ট ভিডিও এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব, যারা এখন সাবস্ক্রাইব করেনি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। তুস্কা অ্যাপারেলসটা এটা কিন্তু সবাই জানেন, বা যারা আসবেন আপনারা জানেন যে এটা কিন্তু জরান আলদুলালে অবস্থিত। এটা ফ্যাক্টরিটা অনেক বড় গ্রুপ ফ্যাক্টরি। হ্যাঁ, আপনার 2টা ফ্লোর আছে। একটা ফ্লোরে আনুমানিক আমি অনেক একজনের কাছ থেকে বা অনেক রিসার্চ করার পরে শোনার পর আমি শুনছি এখানে ফ্লোর হলো আপনার দুইটা ফ্লোর, এবং একটা ফ্লোরে আপনার 7 থেকে 8টা করে লাইন আছে। হ্যাঁ, 7 থেকে 8টা লাইন আছে। আর এখানে কিন্তু অনেক লোক কাজ করে, আপনার কাটিং আছে, সুইং আছে, সব জায়গায় থাকে, এরকম আছে এখানে। ভাই সবচেয়ে যে কষ্টদায়ক একটা বিষয় আমি শেয়ার করবো, আপনারা হয়তো মন খারাপ করবেন, এটা আমি কোম্পানির বিপক্ষে হতে পারে, কিন্তু তারপরেও আমার বলা উচিত যে এখানে অনেক কাজের চাপ, কিন্তু অনেক কাজের চাপ। আপনার অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, আপনার অনেক কাজের চাপ। আর আমি এর আগেও কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওটি বলেছি, যারা আমার ভিডিওগুলো দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু জরানে গার্মেন্টসের সব সেক্টরেই আপনি প্রচুর চাপ থাকে, সব সেক্টরেই। আপনার কোনো সেক্টরে কিন্তু আপনি আরাম পাইবেন না, কোনো সেক্টরে আপনি প্রতিটি সেক্টরে আপনি অনেক কষ্টদায়ক, অনেক পরিশ্রম করতে হবে। আপনারা যদি ভাবেন যে না বাংলাদেশ থেকে মানে এখানে অনেক আরাম আছে, তাহলে ভুল। এখানে অনেক কষ্ট করতে হবে এবং এখানে কাজের অনেক চাপ থাকে এখানে। আর বেতন আপনার যে 125 ডে এটাই আছে এখনও, বর্তমানে বেতন এখনও বাড়েনি, নতুন করে বেতন কাঠামো করেনি। হয়তো আশা করা যাচ্ছে কয়েক মাসের ভিতরে মানে নতুন করে বেতনটা নির্দিষ্ট করবে। তবে আমার পার্সোনালি একটা সাজেশন, যারা বাংলাদেশে সব সেক্টরে খায়া করছে, আপনি 15,000 টাকাও ইনকাম যদি করেন, তাহলে ভাই কাইন্ডলি জর্ডানে আসার দরকার নেই, অন্য কোনো দেশে চেষ্টা করতে পারেন। কারণ না কি যে ভাই আপনি পরিবার থেকে আসবেন, সব কিছু থেকে আসে কাজ করবেন, যদি প্রতি মাসে বাংলাদেশি টাকা আপনি ধরেন যে 15-20 হাজার টাকা ইনকাম করেন, তাহলে আপনার বাংলাদেশে টাকা অনেক বেটার। হয়তো বাংলাদেশে আপনার আম্মু থাকছে যে আপনারা বলতে পারেন যে ভাই টাকা পয়সা থাকে না, ভাই কষ্ট করে সেভিং করে রাখলে থাকবে। প্রবাসে কিন্তু অন্য টাইপের। হ্যাঁ, প্রবাসটা কিন্তু অন্য টাইপের, আপনার বাংলাদেশে যেমন না, প্রবাস সেমন না। হ্যাঁ, আর এই তুস্কা অ্যাপারেলসে যদি আপনারা আসেন, এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফ্যাক্টরি অনেক বড়, আপনার বেতন সব ঠিকঠাক দেয় এবং এটা দুলালে। এখানে কিন্তু আপনি কোম্পানি থেকেও শুক্রবারে আপনি বাইরে কাজ করার মতো সিস্টেম আছে। যারা আঁকাবাতে আসবেন তারা কিন্তু কখনোই এই সুযোগটা পাইবেন না, কারণ আঁকাবাতে কোম্পানি ছাড়া বাইরে আদারওয়াইজ কাজ করার জায়গা আছে। কিন্তু আপনার ভয় না যে লোক অনেক বেশি, ভাই শিবে উঠতেছে, যেদিকে পাহাড়ের উপরে বিল্ডিং অনেক কষ্ট হয়। হ্যাঁ, এরকম দারুণ তো উঠতেছে। ভিডিওটি আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা তারা যদি তো আলদুলালে আসেন, আমি সবার সাজেশন করি আপনারা জরান যদি বাংলাদেশ থেকে কেউ আসেন, আলদুলালে আসেন, কারণ এখানে বাইরে কাজ করার অনেক সুযোগ আছে। এখান থেকে আপনি যদি একটু ঘোরাঘুরি করেন, আশপাশে অনেক কাজের সুযোগ আছে। আপনি প্রতি সপ্তাহে অন্তত মাসে বাংলাদেশি টাকায় আপনি যদি বাইরেও কাজ করেন, কেউ আপনাকে সত্যি কথা বলবে না। আপনি বাইরেও যদি কাজ করেন, প্রতি মাসে বাংলাদেশি টাকায় আপনার 8-10 হাজার টাকা পাবেন। কিন্তু বাইরে কাজ করলে আপনার ধরেন প্রতি সপ্তাহে তো 10 টাকা 15 টাকাও করে পান, 10 টাকা ধরেন, 10 টাকা করে 12 টাকা করে পাচ্ছেন, তাহলে 4 সপ্তাহে 4 এবং 48 টাকা পাচ্ছেন। 48 টাকা কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 7-8 হাজার টাকা। এই 7-8 হাজার টাকা আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে যত্ন নেবেন। আর আশা করি আপনাদের তথ্যটা দিতে পারছি। তুস্কা অ্যাপারেলস আপনি নিঃসন্দেহে আসতে পারেন, কোনো সমস্যা নেই। একটু কাজের চাপ বেশি, কিন্তু আদারওয়াইজ সব কিছুই গুড। বেতন, থাকা, খাওয়া দাওয়া, ভাতা সব কিছু গুড, এবং ফ্যাক্টরি অনেক ভালো। তো ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।